পাবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হবেন, ওহী আসবে, সেই ব্যক্তির উপরে অনেক জুলুম অত্যাচার আসবে, তুমি লোক সমাজে নিয়ে যাইও না। এই কথা শোনার পর আবু তালিব নিজের ভাতিজাকে বাড়ির মধ্যে ফিরিয়ে দিয়েছেন। এইভাবে চলতেছে আল্লাহ রব্বুল আলামিন তার হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোক সমাজে এইভাবে বেড়ে উঠতেছেন। কাফেররা বিশ্বাস করতে করতে আমার চিন্তা লাগে, যে সময় নবুয়ত প্রাপ্ত হলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর পক্ষ থেকে, বলছেন ইকরা। অনেক লোক সে বলতে পারে না, আমি কারি বলতে পারি না। এইবার দুইবার বিষয় বলছেন, আল্লাহ রব্বুল আলামিনকে জিবরাইল ডাকতে বলেন, কার কাছে পাঠাইলা, কিছু বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে তোমার বুকের মধ্যে নিয়ে চাপ দাও, চাপ দিয়ে প্রয়োগ করো। যেই সময় চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা। এইরকম ভাবে যেই সময় শুরু হয়ে গেছে, ওই চালু হয়ে গেছে, নবীজি নবুয়ত প্রাপ্তির আগে ও পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সাথে ধ্যান করতেন। যেই সময় ওহী প্রাপ্ত হয়েছেন, বাড়িতে আসছেন, আসার পর সব কিছু বর্ণনা করছেন। ওনার স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আর বলছেন, আমার ভয় উনি ডাকতে বলেন, না না, আপনি যে ওহী পেয়েছেন, আপনি একদিন মিথ্যা বলেন নাই। সর্বপ্রথম আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ জানুক আর না জানুক, আমি আপনার চরিত্র জানি, আমি আপনাকে চিনি। যেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান কবুল করলেন, সবকিছু অনেক ঘটনা ঘটে গেছে, অনেক জ্যোতিষী দেখে গেছেন, কি সমস্যা কি হয়েছে সব কিছু বলে দিয়েছেন। বলার পর মধ্যকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাদের ওই নতুন সম্পর্কটা লাগে নাই, অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওই সমস্ত ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আপনাকে সারা দিলাম, আপনি আমার বন্ধু, একসাথে বেড়ে ওঠা, আপনি মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই। খেলা চলে, বন্ধু কিন্তু মিথ্যা বলে, বন্ধু ঝগড়া করে, বন্ধু ফাসাদ করে, বন্ধু আঘাত করে, কিন্তু আপনি মনে করেন ব্যক্তি কোনদিন মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, আঘাত করেন নাই। সত্যিকারের নবী আপনি বলছেন, আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চাচাতো ভাই কি গুন করে বলতেছেন, ছোট ভাই কি বলতেছেন, কি হয়েছে, সবকিছু বলছেন। বলার পর বলছেন, আমি ঈমান কবুল করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান কবুল করেছেন।